ঢাকার যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যের সাথে চান্দাবাসী যায় না, দুর্নীতিবাজ তারা এই ঢাকাবাসীর সাথে যায় না। এই যে লক্কর জক্কর যে বাসগুলা রয়েছে যেগুলো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, এই বাসগুলা সরিয়ে পাবলিক যে বাসগুলা ভালো ভালো বাস নামানোর চেষ্টা করব। ওসমান হাদি ভাই বলেছিলেন যে 299 জন এমপির গুম উনি হারাম করে দিবেন পার্লামেন্টে গিয়ে। আমরা বলতে চাই, আমরা পার্লামেন্টে গিয়ে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের বাংলাদেশে আমরা গুম হারাম করে দিব। অনেকে আমার প্রতি অথবা আমাদের প্রতি প্রশ্ন রাখছে যে আমরা নাকি কটু কথা বলি, আমরা নাকি খারাপ কথা বলি। তো বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, এটা নিয়ে আপনাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? তাহলে নিশ্চয় আপনারা এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। আমরা বলবো আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। এই যে ঢাকা শহরে গত 1 বছর হয়েছে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে বাস ব্যবস্থাগুলো আছে এখনো পরিবর্তন হয় নাই। আমরা ক্ষমতায় গেলে ঢাকা শহরে এই যে লক্কর জক্কর যে বাসগুলা রয়েছে যেগুলো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, এই বাসগুলা সরিয়ে পাবলিক যে বাসগুলা ভালো ভালো বাস নামানোর চেষ্টা করব। কারণ আপনার আমার যারা মা বোন রয়েছে বাসে উঠলে তাদেরকে হ্যারাস করা হয় এবং এই হ্যারাসের কারণে অনেকে বাসে উঠতে ভয় পায়। এবং আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ফুটপাতে হলো দোকান বসিয়ে রাখা হয়েছে এবং এই দোকান থেকে কারো থেকে 200 টাকা, কারো থেকে 100 টাকা, কারো থেকে 300 টাকা। ফলত একজন মানুষ যখন ফুটপাত দিয়ে হাঁটতে চায় সে হাঁটতে পারে না। এবং শুধু এটাই নয়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে আমাদের বাসার যে ময়লাগুলা নিচ্ছে সে ময়লা ব্যবসারও সিন্ডিকেট বসায় দিয়েছে। ফলত বিভিন্ন জায়গায় দেখবেন নাক চেপে ধরে বাসার সামনে দিয়ে যেতে হয়, অর্থাৎ সিটি কর্পোরেশন ময়লাগুলা ঠিক মতো নিয়ে যাচ্ছে না। তা আমরা আপনাদের জনগণকে আহ্বান জানাবো যেই সব চান্দাবাজ দখলবাজ এই ময়লা ব্যবসার সাথে ইনভলভ হয়ে জনভোগান্তি সৃষ্টি করছে, আপনারা প্লিজ বাসা থেকে বের হয়ে ময়লাগুলা ওইসব চান্দাবাজদের বাসার সামনে রেখে চলে আসবেন। তাদেরকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। কারণ আমার আপনার যদি বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরে ঠিক না থাকে তাহলে আমাদের জনজীবন যেটা রয়েছে সেটা ব্যাহত হবে। এবং আপনারা জানেন যে একজন মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির সে যখন তেল কিনতে যায়, সয়াবিন তেল কিনবে বাসার জন্য, তেলের দাম বেড়ে গিয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেছেন উনি অসহায় সিন্ডিকেটের কাছে। তো কারা এই সিন্ডিকেট? আমরা বলবো এটা জনগণের সামনে আপনারা প্রকাশ করুন। কারণ আমাদের জীবন নাবিশ্বাস হয়ে যাচ্ছে। গ্যাসের দাম বেড়ে গিয়েছে, তেলের দাম বেড়ে গিয়েছে, বিভিন্ন পণ্য দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। তা আমরা দ্রুত সরকারকে বলবো জীবন ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা এইসব দ্রব্য মূল্যের যে দাম আছে সেটা নিয়ে আসুন। এবং সাথে সাথে আমাকে অনেকে মেসেজ দিচ্ছে যে হুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে, গুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে এবং যে কোনো সময় আমাদের উপরে নাকি অ্যাটাক করা হইতে পারে, আমাদের সাবধানে থাকার জন্য। আমরা সেখানে বলবো যে অনেক হুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এগুলো আমরা দেখে ফেলেছি। নতুন করে কেউ যদি ওই হেলমেটের ভিতরে আবার ঢুকতে চায় এটা নিয়ে কাজ হবে না, কারণ আমরা তাদেরকে অলরেডি মোকাবেলা করে এসেছি। আমরা ঢাকা শহরকে, ঢাকাবাসীকে আহ্বান জানাবো যে আপনারা ঢাকাতে যারা চান্দাবাসী আছে চান্দাবাসীকে আপনারা প্রতিরোধ করুন। কারণ ঢাকার যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যের সাথে চান্দাবাসী যায় না, দুর্নীতিবাজ তারা এই ঢাকাবাসীর সাথে যায় না।